আপনারা অনেকেই রাশিয়া আসতে চাচ্ছেন এবং চিন্তা ভাবনা করতেছেন এখান থেকে গেম দিয়ে আপনারা ইউরোপে চলে যাবেন, বাট ইটস এ রং ওয়ে। অনেকে আবার আপনারা দালালের প্ররোচনায় পড়ে ভাবতেছেন যে রাশিয়ায় আসবেন, বিয়ে করবেন, তারপরে নাগরিকত্ব পাবেন। অনেকে আবার দেখা যাচ্ছে আপনারা ট্যুরিস্ট ভিসা এখানে এসে স্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করতেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো রাশিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যে জিনিসটা আমাকে সবাই কমেন্টস করতেছেন এবং আমার ফেসবুক পেজ আপনারা সবাই মেসেজ করতেছেন যে ভাইয়া আমরা রাশিয়াতে যেতে চাচ্ছি, কোনো না কোনো ভাবে রাশিয়াতে গেলেই হলো, বিয়ে শাদী করে আমরা নাগরিকত্ব নিয়ে ওই দেশে সেটেল হয়ে যাব। অনেকে আবার প্রশ্ন করতেছেন রাশিয়া থেকে আমরা গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে অন্যান্য দেশে চলে যাব। বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করতেছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যে সকল ভাইয়েরা আমাকে এই সকল প্রশ্নগুলো করতেছেন এবং যারা আপনারা রাশিয়া আসবেন তাদের জন্য। সো আশা করি নাটেনের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে নাগরিকত্বের যে বিষয়টা, বিয়ে শাদী করলে আপনারা নাগরিকত্ব পাবেন, এ বিষয়ে কিছু কথা বলি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আপনি যদি আসেন, আসার পরে যদি আপনি বিয়ে শাদী করেন আপনি নাগরিকত্ব পাবেন, বাট এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবিকতাটা তার থেকেও বেশি কঠিন। তার কারণ হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট। আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষায় দক্ষ হতে হবে। এমন না যে আপনি আজকে রাশিয়ায় আসলেন, কালকে একটা মেয়ের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে বিয়ে করে আপনি নাগরিকত্ব নিয়ে নিলেন, বিষয়টা এরকম না। এখানে যদি আপনি আসেন ডে বাই ডে, আমরা বাংলাদেশে যেভাবে লাভ এট ফার্স্ট সাইট বলেন বা যেভাবেই বলেন না কেন, যদি আপনি কোনো রাশিয়ান মেয়েকে পছন্দ করেন এবং সে যদি আপনাকে পছন্দ করে, দ্যাটস ইট। বাট আপনি তো তাকে মনের ভাবটা বোঝানোর জন্য আপনার ভাষার যে দক্ষতাটা আপনি তাকে বলবেন, আপনার যে কমিউনিকেশন গুলো, আপনার যে মনের ভাবটা আপনি যে প্রকাশ করবেন, তার জন্য তো অবশ্যই আপনার ভাষার প্রতি যে একটা মানে ইম্পর্টেন্ট যে একটা গুরুত্ব, সেই জিনিসটা আপনার দিতে হবে। এর জন্য ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, আপনার রাশিয়ান ভাষায় পারদর্শী হতে হবে। তারপরে হলো নাগরিকত্বের বিষয়, বাট তারপরেও স্টেপ বাই স্টেপ। সেটা কি, রাশিয়াতে যদি আপনি কোনোভাবে এখানে আসেন, দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি এখানে আসেন, দেখা যাচ্ছে যে আপনার সেই ওয়ার্ক পারমিটের যে কন্ট্রাক্টটা, আই মিন আপনার যে এমপ্লয়ার আপনাকে নিতে চাচ্ছে বা যে কোম্পানি, যে মালিক আপনাকে নিতে চাচ্ছে, সেই কন্ট্রাক্টটা বেসিক্যালি আপনার 1 বছর বা 2 বছরে হয়ে থাকে। বাট রাশিয়ার নাগরিকত্ব পেতে গেলে যে ক্রাইটেরিয়াটা বা যে নিয়মটা আপনার মানতে হবে সেটা হচ্ছে বৈধভাবে আপনাকে রাশিয়াতে 5 বছর থাকতে হবে। এখানেও আপনার একটা সমস্যার সম্মুখীন হবেন। যদি আপনার এমপ্লয়ার বা আপনার মালিক যদি আপনার সেই ওয়ার্ক পারমিটটা এক্সটেনশন করে না দেয়, 1 বছর বা 2 বছর পরে যদি সেটার মেয়াদ না বাড়িয়ে দেয়, তো তাহলে আপনি অবৈধ আপনার বাংলাদেশে চলে আসতে হবে। আর ইন কেস যদি তারা আপনাকে সেটা বাড়িয়ে দেয় এবং আপনি যদি কোনোভাবে বৈধভাবে এখানে 5 বছর থাকতে পারেন, তো তারপরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার ভাষার উপর একটা পরীক্ষা দিতে হবে যে আপনি এদেশের ভাষার উপর কতটুকু পারদর্শী, এবং এদেশের যে কৃষ্টি কালচার গুলা এবং এদেশের যে নিয়ম কানুন গুলা, এদেশের যে সংস্কৃতি গুলা, এই সবকিছুর উপর আপনার পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে আপনার একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে। যদি আপনি সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তো তাহলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো রাশিয়াতে যারা আপনারা আসেন, বাংলাদেশ থেকে যে এজেন্সি আপনাকে বলতেছে যে আপনি এখানে যান, কোনোভাবে গেলে আপনারা বিয়ে শাদী করে নাগরিকত্ব পাবেন, জিনিসটা এতটাও সহজ না। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। সো বিয়ে শাদীর ব্যাপারে যে এজেন্সির ভুল ধারণাগুলো থাকে, আপনি যদি এখানে এসে যদি আপনি কোনো রাশিয়ান নাগরিককে কোনোভাবে আল্লাহর রহমতে যদি আপনি বিয়েও করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়ে করার দিন থেকে শুরু করে আপনার 3 বছর একটানা এই রাশিয়াতে অবস্থান করতে হবে, মানে থাকতে হবে। এবং অবশ্যই আপনার বৈধ থাকতে হবে এবং আপনার ক্রিমিনাল কোনো রেকর্ড থাকা যাবে না। ঠিক 3 বছর পরে আপনাকে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্টের উপর একটা পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তো তাহলে আপনি এখানে নাগরিকত্ব পাবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। বাট এর মাঝখানে কিছু কিন্তু রয়েছে, কিছু কথা রয়েছে। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে, দেখেন, আপনি একটু সিম্পলি একটা লজিক দিয়ে চিন্তা ভাবনা করেন যে আপনি এখানে আসলেন, আসার পরে আপনি কোনো না কোনোভাবে 1 বছর বা 2 বছর পরে ভাষাতে পারদর্শী হলেন, আপনি বিয়ে শাদী করলেন। বাট আপনার একটা জিনিস বুঝতে হবে, রাশিয়া একটা উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশ থেকে আমরা যারা এখানে আসি তারা বেসিক্যালি দেখা যাচ্ছে যে রাশিয়ায় অবস্থিত রাশিয়ান যে নাগরিক, তাদের থেকে আমাদের স্যালারিটা এবং আমাদের যে কাজের পরিধিটা সেটা অনেক কম হয়। তো রাশিয়ান মেয়ের একটু পিকি টাইপের হয়, তারা নিজের প্রতি খুব যত্নশীল এবং তারা হাইলি এক্সপেন্স লাইফ লিড করার চেষ্টা করে। সো আপনি যদি এখানে এসে বিয়ে শাদী করেন, সেই জিনিসটা আপনার জন্য একটা ধাক্কা হয়ে দাঁড়াবে। সেই ধাক্কাটা কি? বেসিক্যালি আমি যদি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি, ফর এক্সাম্পল, আমি আমি যদি আমার লেভেলের কোনো বংশ বা কোনো মেয়েকে বিয়ে করতে চাই, তো সেটা অনেকটাই ভালো। বাট আমি যদি আমার থেকে আমার আপার লেভেলের বা আমার থেকে একটু বৃত্তশালী এরকম টাইপের যদি কোনো মেয়েকে বিয়ে করতে যাই, দেখা যাচ্ছে যে তার দেমাগ, তার অহংকার, অহমিকা
সবকিছুই একটু আমার থেকে এবং অন্যান্য মানুষের থেকে একটু বেশি থাকে। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বললাম, বাংলাদেশে এরকমটাই হয়ে আসে। সো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একজন ফরেনার, আপনি যদি এখানে এসে রাশিয়ান একটা মেয়েকে বিয়ে করেন, সেক্ষেত্রে তার যে অহমিকাটা বা তার যে চালচলনটা এটা কেমন হতে পারে। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যতটা সহজ ভাবতেছেন, বিষয়টা আসলে এতটা সহজ না। হ্যাঁ, তার মানে কি এখানে এসে কেউ বিয়ে শাদী করে না? হ্যাঁ, বিগত দিনে অনেকেই বিয়ে শাদী করছে এবং অনেকেই ফ্যামিলি নিয়ে এখানে থাকতেছে। বাট আপনার একটা জিনিস বুঝতে হবে, বাস্তবিকতাটা মানতে হবে। আপনি যদি বিয়ে শাদী করেন 3 বছর এখানে লিগেল ভাবে থাকার পরে আপনার ভাষার উপর পরীক্ষা দিয়ে নাগরিকত্ব নিতে হবে। আর যদি আপনি ওয়ার্ক পারমিট এখানে আসেন, আসার পরে আপনি 5 বছর লিগেল ভাবে থাকার পরে ঠিক সেম আপনার সেই পরীক্ষা দিয়ে আপনার নাগরিকত্ব নিতে হবে। তো তাহলে কেন আপনি এক্সট্রা একটা হ্যাসেল বা একটা ঝামেলা নিতে যাচ্ছেন? আমি প্রিফার করি যে আপনারা এখানে আসেন, ওয়ার্ক ভিসায় বৈধভাবে 5 বছর থাকেন, ল্যাঙ্গুয়েজ কোর্স করেন, ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেন এবং সেটার উপর বেসিস করে তারপর আপনি নাগরিকত্ব নেন। আপনার বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি, বাবা মা, তাদেরকে নিয়ে এসে তারপরে আপনি এখানে সেটেল হন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক ভিজিট ভিসার যে বিষয়টা। বাংলাদেশ থেকে এজেন্সিগুলো এখন আপনাদেরকে পুশ করতেছে যে কোনো না কোনোভাবে গেলেই হলো, আপনারা এখানে ভিজিট ভিসা যেও আপনারা কাজ করতে পারবেন। ভাইয়া, ভিজিট ভিসা এখানে আপনি কোনো কাজ করতে পারবেন না, ইম্পসিবল। এটা বিগত দিনে হতো, বাট এখন একদমই কড়াকড়ি নিয়ম। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে বর্তমানে রাশিয়ার যে পরিস্থিতি এবং অন্যান্য যে ইউরোপীয় দেশের সঙ্গে যে রাশিয়ার যে একটা পরিস্থিতি, সেই জিনিসটা আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, একদম স্টেট কার্ড বলে দিয়েছে এখানে নিয়মটা একদমই স্টেট কার্ড এখন। তার মানে হচ্ছে আপনি যদি এখানে ভিজিট ভিসায় আসেন, তো এখানে ভিজিট শেষ করে আপনার চলে যেতে হবে। যদি অবৈধভাবে এখানে থাকার চেষ্টা করেন, তো তাহলে পুলিশ আপনাকে ধরে হয় ডিপোর্ট করে দিবে, নয় জেলে পাঠিয়ে দিবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, এজেন্সির প্রণোচনায় পা দিবেন না, তাদের মিষ্টি মধুর কথায় না ভুলে বাস্তবিকতা বোঝার চেষ্টা করবেন। আপনি যে দেশে যান না কেন, সেই দেশ সম্পর্কে আগে খুঁটিনাটি ভালোভাবে যাচাই বাছাই করবেন, তারপরে আসার চেষ্টা করবেন। তাহলে আপনারা যে প্রপার যে জিনিসগুলো, সেই জিনিসগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনার এজেন্সি কখনোই আপনাকে এগুলো বলবে না। আর ভিসা রেশিওর যদি বলি, ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আপনি দেখেন বর্তমানে সমস্ত পৃথিবীতে যে অবস্থা চলতেছে, সেই অনুসারে দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশিদেরকে আপনার রাশিয়ারা ভিসা দিচ্ছে। অন্যান্য দেশে অনেকে অনেক ধরনের প্রতারণা হচ্ছে, অনেকে ভিসা পাচ্ছেন না, বাট এই জিনিসটা এরকম না। আপনি যদি একটা প্রপার ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন, তো তাহলে আপনি রাশিয়ায় ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভালো এজেন্সি, মানে যে কোনো একটা এজেন্সির কাছে গেলেন, তারা আপনাকে বলবে হ্যাঁ আমি আপনাকে পাঠিয়ে দিব, বাট জিনিসটা আসলে এরকম না। আপনারা বয়সেলের মাধ্যমে চিন্তা করেন, সেখানে নজর রাখেন। সো আমি বলবো যে আপনারা একটা ভালো এজেন্সি খুঁজে তারপরে কাজ করার চেষ্টা করবেন। বাংলাদেশের এজেন্সি যেখানে যাবেন তারা সবাই রাশিয়ার ভিসা নিয়ে কাজ করে, বাট দিন শেষে আপনি প্রতারিত হবেন। হাতে গোনা কয়েকটা এজেন্সি ছাড়া আপনাকে রাশিয়ায় কেউ পাঠাতে পারবে না। এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, বুঝতে হবে। আপনি রাশিয়ার ভিসা রেশিও ভালো, এর জন্য এলাকার পাড়াতো, খালাতো, মামাতো ভাই, বাংলাদেশের নামে বেনামে যে এজেন্সিগুলো রয়েছে, যেখানে যাবেন তারা সবাই বলবে। এজেন্সি কখনোই আপনাকে বলবে না যে না আমরা এই ভিসার কাজগুলো করতে পারবো না বা আমরা এটা করি না। সে না পারলেও আপনার ফাইলটা জমা নেবে, আপনার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করবে। এই জিনিসগুলোতে আপনার সোচ্চার থাকতে হবে। তো চলুন এবার কথা বলা যাক যে আসলে কি রাশিয়া এসে আপনি চাইলে গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য কোনো দেশে যেতে পারবেন কিনা, এ বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের শেয়ার করার কথাটা এজন্যই বলি, আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা আমার মফস্বল এলাকার কোনো একটা ভাই যে রাশিয়ার এই বিষয়গুলো জানে না, সে জানতে পারবে এবং প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে। সো আমি আপনাদেরকে বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড, অল্প বাক্যে আমি জিনিসটাকে শেষ করার চেষ্টা করব। আপনি যদি এখানে আসেন, তো তাহলে অবশ্যই আপনার কাজ করার উদ্দেশ্য নিয়ে রাশিয়াতে আসতে হবে। আপনি যদি ভেবে থাকেন আপনি রাশিয়ায় আসবেন, কিছুদিন থাকার পরে তারপর আপনি গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপের অন্য কোনো দেশে চলে যাবেন, বা আপনি রাশিয়া থেকে বেলারুস যাবেন, বেলারুস থেকে পোল্যান্ড যাবেন, তাহলে ভাই আপনি মানে একটা রং ওয়েতে হাঁটতেছেন, একদম ভুলের পথে আপনি হাঁটতেছেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে প্রবলেমগুলো, এর জন্য রাশিয়ার বর্ডারটা একদম স্ট্রেট, মানে এতটাই করা যেটা বলার বাইরে। হ্যাঁ, বিগত দিনে এরকমটা হতো, হয়তো বা আপনার হাজারে 2-1 জন যেতে পারছে। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, অ্যাক্সিডেন্ট বা যে কোনো ঘটনা যেটা আপনার খুব রেয়ার, সেই জিনিসটা কখনো উদাহরণ হতে পারে না। এক কথায় এক্সেপশনাল কেস ইজ নট আ এক্সাম্পল। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন। কেউ একজন কোনোভাবে গিয়েছে, আমার ভাই অমুক ভাবে গিয়েছে, অমুক ভাবে গিয়েছে, এর মানে যে আপনি যেতে পারবেন এটার কোনো মানে নেই। আর এখন যে বর্তমানে যে পরিস্থিতিটা, কিছুদিন আগে আমার একটা ভিউয়ার্সের সঙ্গে কথা হয়েছে, বাট তিনি তার নাম এবং তার সঙ্গে যে কথোপকথনগুলা, তিনি আমাকে মানা করছে যে ভাই আমি যাতে পাবলিশ না করি। বাট তার কাছ থেকে আমি যে জিনিসটা জানতে পারছি, তিনি দুবাই থেকে রাশিয়াতে আসে এবং রাশিয়া থেকে তিনি বেলারুশে আসে। রাশিয়া থেকে বেলারুশে আসতে মিনিমাম তিনি আপনার $350 থেকে $450 খরচ করে বেলারুশে আসে গেম দিয়ে আপনার সেন্ট্রাল ইউরোপে, আই মিন পোল্যান্ডে আসার চিন্তা ভাবনা করেছিল। বাট দিন শেষে তিনি
পারেনি এবং সেখান থেকে আবার সে রাশিয়ায় চলে গেছে, এখন মোটামুটি সে রাশিয়াতেই কাজ করতেছে। সো আমি আপনাদেরকে বলবো, যে সকল এজেন্সি আপনাদেরকে মানে মিথ্যা প্রলোভনগুলো দিচ্ছে, আপনাকে যে লোভটা দেখাচ্ছে যে আপনি রাশিয়া যাবেন, রাশিয়া থেকে আপনি চাইলেই সেন্ট্রাল ইউরোপের দেশে চলে যেতে পারবেন, জিনিসটা আসলে এরকম না। আপনি যদি এখানে আসেন তো এখানে কাজ করার উদ্দেশ্যে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি ইউরোপ যেতে চান তো তাহলে অবশ্যই আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি ইউরোপে যাব, তাহলে রাশিয়ার চিন্তা ভাবনাটা ছেড়ে দিবেন। বাট এখান থেকে অনেকেই অনেকভাবে গিয়েছে, এটা হচ্ছে আপনার বিগত দিনে, এখন না। এখন বর্তমানে যে উত্তেজনা চলতেছে সেই পরিপ্রেক্ষিতে রাশিয়ার বর্ডারে যদি আপনি যান, যদি ধরা পড়েন, বিশ্বাস করেন ভাই, বাংলা মায়ের বুঝেন, সেই বাংলা মায়ের খাবেন আপনি। আর বেলারুশ নিয়ে যে জিনিসগুলো, সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা যদি আপনারা না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেটা দেখেন। বেলারুশ বর্ডারে গুলি করে মানুষ মারা হয় এবং পোল্যান্ড সেই অনুমতিটাও দিয়ে দিয়েছে, প্রমাণ সহ। আমি আমার বিগত ভিডিওতে সেটা আলোচনা করেছি। সো তারপর আমি আপনাদেরকে বলি, যদি ইন কেস আপনারা এখান থেকে যাওয়ার চেষ্টা করেন, বাট সেটা এখন না, সেটা হবে হয়তো 2-4-5 বছর পরে, সবকিছু ঠান্ডা হয়ে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হলে তখন। বাট অনেকে আবার ভাবতেছেন যে এখানে আপনি আসবেন, আসার পর এখান থেকে বৈধভাবে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে আপনারা সেন্ট্রাল ইউরোপে যাবেন। দেখেন ভাইয়া, বাংলাদেশ থেকে ভিজিট ভিসা যতটা না সহজ হবে ইউরোপে আসার জন্য, তার থেকে 1000 গুণ কঠিন হবে আপনার রাশিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের কোনো দেশে ভিজিট ভিসা নিয়ে বা কোনোভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য। অ্যাজ এ স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্ট ভিসা এখানে আসেন, তারপর আপনার কোর্স শেষ হলে আপনি আরো হায়ার স্টাডির জন্য আপনি এখান থেকে চাইলে আবেদন করে যেতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি এখান থেকে আবেদন করতে পারবেন, তার মানে বাংলাদেশ থেকে আপনি যতটা সহজে পাবেন এতটা সহজ আপনি রাশিয়া থেকে পাবেন না। তার কারণ হচ্ছে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বলেন, সেই দেশগুলোর সম্পর্কটা তেমন একটা ভালো না। হ্যাঁ ঠিক আছে, রাশিয়ান যারা নাগরিক তারা চাইলে যেতে পারবে, বাট আপনি কোনো রাশিয়ান নাগরিক না, আপনি রাশিয়াতে কাজ করতে আসছেন। এর মানে এই না যে আপনার রাশিয়াতে আসছেন এর জন্য আপনি চাইলেই যেতে পারবেন। বিষয়টা আসলে ভাই এরকম না। আপনাদেরকে যে সকল ইউটিউবার বা যে সকল এজেন্সি এই ভ্রান্ত ধারণাগুলো দিচ্ছে, আমি বলবো তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রাশিয়াতে আপনি আসছেন একজন কর্মী হিসেবে, আপনি এখানে কাজ করতে আসছেন, তার মানে আপনি চাইলে এখান থেকে ভিজিট ভিসা নিয়ে অন্য দেশে যেতে পারবেন। এখানে কি স্পেশালিটি আছে? আপনি কি রাশিয়ান কোনো নাগরিক? রাশিয়ার কোনো বৈধ রেসিডেন্সি আপনার কাছে আছে? আপনি এখানে একটা ওয়ার্ক ভিসার উপরে, একটা মানে টেম্পোরারি কার্ড বা টেম্পোরারি ভিসার উপর আপনি এখানে আছেন। তার মানে আপনি এখানে আসলেন আর এখান থেকে আপনি চাইলেই আপনি ভিজিট ভিসা নিয়ে আপনি সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন। ভাই, বলাটা যতটা সহজ, করাটা ততটা সহজ না, এটা আপনার বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি মিডল ইস্টের কোনো দেশে যান, সেক্ষেত্রে আপনি যতটা না সহজে যেতে পারবেন, তার থেকে 1000 গুণ কঠিন হবে আপনার রাশিয়া থেকে আপনার ভিজিট ভিসা নিয়ে বা যে কোনো ভাবে ওয়ার্ক ভিসা নিয়ে তারপর আপনার সেন্ট্রাল ইউরোপে মুভ করা। দেখেন, আপনার পাসপোর্টটা কিন্তু বাংলাদেশি, আপনি রাশিয়াতে আসছেন, ঠিক আছে, আপনি একজন কর্মী হিসেবে আসছেন, তার মানে এই না যে আপনি রাশিয়া থেকে যেতে পারবেন। জিনিসটা এতটা সহজ না। যে সকল ভাইয়েরা এই সকল চিন্তা ভাবনা নিয়ে আসতে চাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা ইউরোপের জন্য যদি আসতে চান তাহলে ইউরোপের জন্যই চেষ্টা করেন। হ্যাঁ, ভিসা জটিলতার কারণে অনেকেই আপনারা ইউরোপে আসতে পারেন না, বাট রাশিয়াতে যদি আপনি আসেন তো তাহলে রাশিয়াতে কাজ করার উদ্দেশ্যে আপনার আসতে হবে। এখান থেকে আপনি গেম দিয়ে বা এখান থেকে আপনি ভিজিট ভিসা নিয়ে অন্য দেশে চলে যাবেন, এই জিনিসটা এতটা সহজ না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তবে হ্যাঁ, যারা মিডল ইস্টে আছেন তারা যদি চান যে আপনারা রাশিয়ায় এসে কোনো কিছু করতে পারবেন বা কোনো কিছু করবেন, সেক্ষেত্রে যদি অ্যাজ এ ভিজিটর হিসেবে আপনারা আসতে চান তো তাহলে আপনারা এখানে আসতে পারবেন। বাট এখান থেকে যে আপনি এবার অন্য দেশে যাবেন, জিনিসটা এরকম হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো রাশিয়া থেকে গেম দেওয়াটা এতটাই কঠিন যেটা এখন বলার বাইরে। আশা করি বিষয়গুলো আপনারা আমলে নেবেন। যে সকল ইউটিউবার আপনাদেরকে বলতেছে যে আপনারা রাশিয়া আসলে এখান থেকে ব্যাংক স্টেটমেন্ট বা 2-4টা আশেপাশের দেশ ঘোরা থাকলেই তারপরে আপনি ভিজিট ভিসার আবেদন করবেন, আপনার হয়ে যাবে, বিষয়টা এরকম না। যদি আপনি রাশিয়ান নাগরিক হন, আপনার কাছে পাসপোর্ট থাকে, তো তাহলে আপনি রাশিয়ার যে আশেপাশের দেশগুলো রয়েছে সেই দেশে ঘুরতে যেতে পারবেন। বাট ইউরোপ তো হচ্ছে পরের বিষয়। রাশিয়ার আশেপাশের যে দেশগুলা, সেই দেশগুলোতে যদি আপনি ঘুরতে যেতে চান তারপরও আপনি পারবেন না। তার কারণ হচ্ছে আপনি রাশিয়ার নাগরিক না। যারা রাশিয়ার নাগরিক, এই জিনিসটা শুধুমাত্র তাদের জন্য। বাট বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন, যে জিনিসগুলোরই কোনো ভিত্তি নেই। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সকল মানে 2 নম্বরই ফাঁদে কেউ পা দিবেন না, পা দিয়ে আপনার জীবনটা নষ্ট করবেন না। আপনি চাইলে রাশিয়ায় আসেন, রাশিয়া অনেক ভালো একটা দেশ। এবং সিকিউরিটির ব্যাপারে আমাকে অনেকে প্রশ্ন করেন যে বর্তমানে যে পরিস্থিতি, এখানে আসলে আমরা কেমন সিকিউরিটি পাবো। আমি বলবো যে আপনি সেফলি একটা লাইফ লিড করতে পারবেন। নিরাপত্তার ব্যাপার নিয়ে আপনার এটা টেনশনের কোনো কারণ নেই। আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, শুধুমাত্র রাশিয়াতে না, পৃথিবীর সব দেশেই কোনো না কোনো ভাবে ছোটখাটো যুদ্ধ, কেউ বা বাকবিতণ্ড কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে। এর মানে যে আপনার পার্সোনাল লাইফ বা আপনার কাজের উপরে কোনো ইফেক্ট হবে, এরকম না। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ রাশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। রাশিয়া থেকে যারা গেম দিতে চাচ্ছেন, ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি দেখেন, বাংলাদেশ থেকে যদি আপনি এখন ইন্ডিয়াতে যেতে চান, ভিসা দিচ্ছে না। আপনি কি খুব চাইলেই খুব সহজেই কি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবেন?
ইন্ডিয়ার বিএসএফ এর বর্ডার, বাংলাদেশের বিএসএফ এর বর্ডার, এই জিনিসগুলা, বাংলাদেশের যে বর্ডার গার্ডগুলা, ইন্ডিয়ার যে বর্ডার গার্ডগুলা, আপনারা সবাই জানেন তারা কিরকম মানে স্ট্রেট ফরওয়ার্ড, বা তারা কেমন একটা বাধার সম্মুখীন করে ফেলে আমাদেরকে যারা যেতে চায় অবৈধ পথে। সো রাশিয়াতে এখন যুদ্ধ চলতেছে, এই জিনিসটা আগের থেকে আরো বেশি করা হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, মানে একদম করজোরে অনুরোধ করতেছি, এজেন্সি বা দালালের পাল্লায় পড়ে আপনারা এই ডিসিশনটা কেউ নেবেন না। আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে আপনি ইউরোপের জন্য আবেদন করেন, আর আপনি যদি রাশিয়া আসতে চান তাহলে কাজের উদ্দেশ্যে রাশিয়াতে থাকেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে রাশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি যে জিনিসগুলো আলোচনা করলাম এই জিনিসগুলো সচেতন থাকার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। আসসালামু আলাইকুম।